রহমাতুল্লাহি আলাইহি সুখাহাদুরুয়াদ আজমা সুখ দিদার সুখাহাদুরুয়াদ আজমা সুখ দিদার কালামুল্লাহ বাগুশে দিল শানিদান কালামুল্লাহ বাগুশে দিল শানিদান। জোরে কোন সুবহানাল্লাহ। দারিয়াপুর শীতলাই গাঙ্গা বাইতুর রহমান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োবৃদ্ধ বৃত্তি সমতুল্য মুরুব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আদরের কচি কাঁচা পর্দার আড়ালে অবস্থানরতা দুয়ার খনি মাথার মনি আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রেই জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাতের কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে তথা বেহেশতের বাগানে এসে বসবার মতো সুযোগ দান করলেন। যে আল্লাহ, ওই মালিকের দরবারে জবান খুলে মনের আনন্দে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবেগ ভরা কণ্ঠে দুআর মনোভাবনা করুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, এই কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কোরআনের মাহফিলে বসলে সব হয় না গুনাহ হয়? গানের কনসার্টে বসলে সব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। ইউনিভার্সাল প্রফেট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা মোতাবেক আজকের রাতের জন্য এটা একটা বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাত দান করবেন, ওই লোকগুলোকে আল্লাহ আবার কোন সময় নিজ হাত দিয়ে ধরে ধরে আর কোন সময় বের করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক এটা হলো বেহেশতের বাগান। জোরে কোন কিসের বাগান? বেহেশতের বাগান। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা শোনো, তোমরা যখন দুনিয়ার বুকে জান্নাতের বাগানে তোমরা বিচরণ করবা, তোমরা জান্নাতের ফল ফুট ভক্ষণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন যে তোমরা যখন দুনিয়ার বুকে জান্নাতের বাগানে বসবা, বিচরণ করবা, তোমরা জান্নাতের ফল ভক্ষণ করিও, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলে, ওটা দুনিয়ার কোন সাধারণ মাহফিল নয়, ওটা হলো বেহেশতের বাগান। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যেখানে কোরআনের আলোচনা হয়,
দুনিয়ার বুকে যেখানে আল্লাহর নবীর আলোচনা হয়, আপনি তো বললেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের ফল কি আমরা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা শুনে রাখো, এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানের ফল হলো আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। বীর মুসলমান পড়ো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর বল। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। মারহাবা। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আরজ করতেছিলাম, কোরআনের মাহফিলে বসলে সব হয়। যেরকম ঠিক কিনা? কোরআন এমন একটা গ্রন্থ ভাইজান, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনকে আপনি স্পর্শ করবেন নেকি পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি তেলাওয়াত করবেন নেকি পাওয়া যাবে। এই কোরআনের তেলাওয়াত শ্রবণ করবেন, আপনি নেকি পাবেন। ও মুসলমান ভাইরা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না, আমরা তো কোরআন শুনি কিন্তু অর্থ বুঝি না। সকলেই কি বুঝি অর্থ? কথা বলেন। বুঝি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে অথবা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটা নেকি দান করবেন। একটা নেকির পরিমাণ হলো 10টা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনের অর্থ নাও বোঝেন, তবুও নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অর্থ বুঝলে আপনার নেকি বেশি। কি নেকি বেশি? এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে কোরআন ময়নাক্ষীর মতো তেলাওয়াত করলে কোনো সওয়াব পাওয়া যায় না। তাদের কথা ঠিক না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লামা বুসরির ভাষায়, ফাদদুররু ইয়াজদাদু হুসনান, ফাদদুররু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাযিমুন ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাযিমি, ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাযিমি। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাঁথলেও একই সমান একই মনোলোভা। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান, দিতে পারে লোক সমাজে, না করলেও বয়ান তাতে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। যখন আল্লাহু আকবার। আল্লামা বুসরি বলেন, মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা। মুক্তা আর মানিক দিয়ে যদি আপনি মালা গাঁথেন, দেখতে চমৎকার দেখায়। ধরে কোন ঠিক কিনা? তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান, দিতে পারে লোক সমাজে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় নেকি লিখে দিবেন, এবং 2 নম্বরে আমাদের ঈমানি পাওয়ার বাড়া দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই কোরআন এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ,
এই পুরো পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি শুনতে পারে এবং তদ অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ক্ষমা করবেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের ভিতরে 5টা বিষয় বর্ণনা আছে। কয়টা বিষয় কথা বলেন? 5টা সাবজেক্ট নিয়ে আলোচনা আছে। আমার রব, আমার মালিক যদি আমাকে বলবার মতো তৌফিক দান করেন তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। আগে কোরআনের আয়াতের শাব্দিক অর্থটা শুনেন, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম দাতা ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। কার নামে কথা বলেন? আল্লাহর নামে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা কথা বলেন? 114টা সূরার ভিতরে শুধু সূরায়ে তওবা ব্যতীত প্রত্যেকটা সূরার আরম্ভে আর প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত পাওয়ার! আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم كتب الله له 10,000 হাসানাতান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 10,000 নেকি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ পড়লে কমপক্ষে আমলনামায় 10,000 নেকি আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে অন্তত 2টা কথা আমল নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোরা শুনে রাখ, একবার বিসমিল্লাহ পড়বি তোরা 10,000 নেকি পাবি। 10,000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বান্দা, আল্লাহ